সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য একই উপকরণে দুটি রেসিপি থাকছে আজকে, চিকেন বল এবং চিকেন সসেস। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ হাড় ছাড়া চিকেন নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে ব্লেন্ডার একটি জারের মধ্যে চিকেনগুলোকে দিয়ে এই চিকেনটাকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নেব। মিহি করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা ঠিক কিভাবে ব্লেন্ড করতে হবে। একেবারে মিহি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে একটি বোলের মধ্যে চিকেনটাকে ট্রান্সফার করে নিলাম। নিয়ে এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, ডার্ক অথবা লাইট যে কোনো একটা দিলেই হবে। দিচ্ছি 1 চা চামচের চাইতে সামান্য একটু বেশি আদা রসুন পেস্ট আর 1 টেবিল চামচ চিলি সস। এবারে দিয়ে দিচ্ছি 1 টুকরো ফ্রেশ লেবুর রস। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে 1 টুকরো ফ্রেশ লেবুর রস দেওয়ার জন্য। এতে করে এই চিকেন বল এবং চিকেন সসেসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটাও থাকবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ চিকেনের জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি আমি। যতটুকু চিকেন নেবেন তার অর্ধেকটা ময়দা ব্যবহার করতে হবে। চাইলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো তেল। তেলটা দেওয়ার ফলে যে একটা চিটচিটে ভাব তৈরি হয়েছে সেই ভাবটা আর থাকবে না। 2 চা চামচ তেল দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে হাতটা ক্লিন করে এবারে চিকেন বল এবং চিকেন সসেস তৈরি করে নেব। হাতটা ক্লিন করে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এতে করে হাতের মধ্যে লেগে যাবে না। হাতে তালুতে নিয়ে ছোট ছোট গোলাকৃতির চিকেন বল তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো একটু বড় কিংবা আর একটু ছোটো করে তৈরি করতে পারেন। তবে আমি রেগুলার যেই সাইজটা থাকে চিকেন বলের সেটাই তৈরি করেছি। 2টি চিকেন বল তৈরি করে নিয়েছি। এবারে চিকেন সসেসটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে দুপাশে হাতে তালুতে দিয়ে লম্বালম্বি করে তৈরি করে নিলেই কিন্তু সসেসটা তৈরি হয়ে যাবে। আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর চিকেন সসেসটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি যাতে করে, যেহেতু একটু লম্বা, এটা ভাপ দেওয়ার সময় যাতে ভেঙে না যায়। আর চিকেন বলগুলোকে কিন্তু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিইনি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে একে একে চিকেন বলগুলো প্রথমে দিয়ে দিলাম। চিকেন বলগুলো দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে সসেসগুলো দিয়ে দিচ্ছি। সসেসগুলো যেহেতু একটু লম্বাটে তাই দেওয়ার সময় ভেঙে যেতে পারে, তাই চিকেন সসেসগুলোকে ফয়েল পেপারে মুড়িয়ে তারপর দিয়েছি আর ঢাকনাটা দিয়ে এখন এটাকে 10 থেকে 12 মিনিটের মতো বয়েল করে নেব। আর এই সময়ের মধ্যেই চিকেন বল এবং চিকেন সসেসটা হয়ে যাবে। আর দেখতেই পেলেন কত সহজে একই উপকরণে চিকেন বল এবং চিকেন সসেস তৈরি করে নেওয়া যাবে। আর চিকেন সসেস কিংবা চিকেন বল তৈরি করা থাকলে কিন্তু আমরা বাচ্চাদের স্কুলে ছটপট যে কোনো রকমের টিফিন তৈরি করে দিতে পারি। আর এই চিকেন সসেসটা আপনারা যে কোনো রকমের পাস্তা, নুডলস কিংবা ফ্রাইড রাইসও ব্যবহার করতে পারেন অথবা পিৎজাতেও ব্যবহার করতে পারেন। বয়েল করার পর চিকেন বল এবং চিকেন সসেসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে 1 মাসের মতো। আর আমি 4-5টা চিকেন বল ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হালকা করে ভাজতে হবে, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।